হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেন্টিস্ট সাহেবা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ডক্টর শিউলি, আর আমি আজকেও তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করে দিই। আক্কেল দাঁতের ব্যথা এমন একটা জিনিস যা কিন্তু বড় বড় মানুষেরও আক্কেল গুরুম করে দিতে পারে। তোমরা কি বলো? হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আমি আলোচনা করব আক্কেল দাঁতের সমস্যা এবং তার সমাধানের ঘরোয়া পদ্ধতিগুলো নিয়ে। আক্কেল দাঁত হলো একদম তৃতীয় মোলার, অর্থাৎ থার্ড মোলার টুথ, যেটা যেটা আমাদের চোয়ালের একদম শেষের দিকে ওঠে। আক্কেল দাঁত সাধারণত 17 থেকে 25 বছর বয়সের মধ্যে কিন্তু গজিয়ে যায়। আক্কেল দাঁত ওঠার সময় কারো কারো তীব্র ব্যথা হয়, তীব্র যন্ত্রণা হয়। কেউ কেউ আবার এই সমস্যাগুলো ফেসই করে না। যাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি তারা কিন্তু খুব লাকি। কমেন্ট বক্সে অবশ্যই জানিও কার কার আক্কেল দাঁত ওঠার সময় প্রচন্ড ব্যথা হয়েছিল এবং কে কে কোনো রকম কোনো সমস্যায় ফিল করনি। এবার তাহলে চলে আসি, যাদের আক্কেল দাঁত গজানোর সময় ব্যথা হয় তাদের কিন্তু ব্যথা হওয়ার পাশাপাশি কিন্তু আরো অন্যান্য অনেকগুলো সমস্যা দেখতে পাওয়া যায়। আজকে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং জানবো ঘরোয়া পদ্ধতিতে কি করে এই আক্কেল দাঁতের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দূর করা যায়। প্রথমে চলে আসি কি কি সমস্যা হয় সেগুলো নিয়ে। নাম্বার ওয়ান যেটা হবে সেটা হলো ব্যথা অনুভূত হবে। যেদিকে আক্কেল দাঁতটা উঠছে সেদিকের চোয়ালে, মাড়িতে, এমনকি অনেক সময় কিন্তু কানের চারপাশে বা চোখের দিকটাতেও কিন্তু ব্যথা হতে পারে। নাম্বার টু, আক্কেল দাঁত ওঠার জায়গাটা কিন্তু একদম ফুলে যাবে, নরম টলটলে হয়ে থাকবে, কিন্তু একদম টেন্ডারনেস দেখা যাবে, ঠিক আছে? আর কি হবে, রক্তও কিন্তু বেরোতে পারে। নাম্বার থ্রি, মাউথ ওপেনিং কমে যাবে, অর্থাৎ মুখ খোলার সময় প্রবলেম হবে, ঠিক আছে? নাম্বার ফোর, মুখে কিন্তু ব্যাড ব্রেথ হবে, অর্থাৎ দুর্গন্ধ হবে। পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার হলো মুখে কিন্তু আনপ্লিজেন্ট টেস্ট থাকবে, অর্থাৎ মুখে একটা বিরক্তিকর একটা স্বাদ কিন্তু সবসময় তুমি ফিল করতে পারবে। এবার চলে আসি আজকের ভিডিওর মূল আকর্ষণ, অর্থাৎ যার মাধ্যমে আমরা ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু বাড়িতে আক্কেল দাঁতের এই সমস্যাগুলো থেকে কিন্তু রেহাই পেতে পারবো। তবে হ্যাঁ, সেগুলো জানার আগে তুমি যদি আমাকে প্রথম দেখে থাকো বা তুমি যদি আমার নতুন ভিউয়ার হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে আমার নেক্সট আপকামিং দাঁত এবং মুখগহ্বর সম্পর্কিত ভিডিওগুলো একদমই যাতে মিস না করো। আজকে কিন্তু আমি তোমাদেরকে 11টা ঘরোয়া উপায় বলবো, আরো কিন্তু আছে, ঠিক আছে? আমি এই মেইন পয়েন্ট গুলোই বেছে তোমাদেরকে বলছি। 11টা ঘরোয়া উপায় বলবো যার মাধ্যমে কিন্তু তোমরা এই আক্কেল দাঁতের সমস্যাটা থেকে কিন্তু বাড়িতেই মুক্তি পেতে পারবে। তাহলে চলে আসি প্রথম পয়েন্টে, সেটা হলো লবঙ্গর তেল, অর্থাৎ যাকে কিন্তু ইংরেজিতে বলা হয়ে থাকে ইউজিনল। ইউজিনলটা কিন্তু পেইন কিলার হিসেবেও কাজ করে, তাছাড়াও কিন্তু একটা নাম্বিং এফেক্ট দেয়, অর্থাৎ একটা অসাড় ভাব করে দেবে, যার ফলে কিন্তু আক্কেল দাঁতের এই যে ব্যথাটা, এই ব্যথার থেকে কিন্তু অনেকটা কিন্তু আরাম পাওয়া যায়। তাছাড়াও কিন্তু লবঙ্গর তেল যেটা, এটা কিন্তু ব্যাকটেরিয়াল যে গ্রোথটা হয় মুখের মধ্যে, যেহেতু আক্কেল দাঁতটা উঠছে, সেখানে একটা ইনফেকশন হয়েছে, ইনফেকশনের ফলে কিন্তু সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথটা বাড়বে। এই ব্যাকটেরিয়াল গ্রোথটাকে কিন্তু ইউজিনল কমাতে সাহায্য করে। চলে আসি পরের পয়েন্টে। পরের পয়েন্ট হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ার্ম স্যালাইন ওয়াটার, অর্থাৎ হালকা গরম জলে লবণ দিয়ে দিনে 5-6 বার যদি সেটা দিয়ে কুলিকুচি করা হয়, তাহলে কিন্তু যে ফোলা ভাবটা থাকছে সেটা কিন্তু অনেকটা কমে যায়। পয়েন্ট নাম্বার থ্রি, দিনে 2 বার ব্রাশ কিন্তু করতেই হবে।
এটা কিন্তু কোনোভাবে স্কিপ করলে চলবে না, যে দাঁতে আক্কেল দাঁত উঠছে, একদিকে ব্যথা হচ্ছে, একবার ব্রাশ করে নি, আরেকবার করবো না, এরকম করলে কিন্তু হবে না। যেহেতু ইনফেকশন হচ্ছে মুখের মধ্যে, তাহলে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ কিন্তু খুব বাড়ছে। সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে কমানোর জন্য কিন্তু দিনে 2বার ব্রাশ করাটা মাস্ট, ঠিক আছে। আর যেদিকে ধরো দাঁতটা উঠছে, ডান দিক বা বাদিক যেদিকেই হোক না কেন, সেদিকে ব্রাশটা হালকা হাতে করতে হবে। সেদিকে কোনো রকম কোনো ফোর্স দেবে না, তাতে কিন্তু ব্লিডিং এর চান্সটা বেড়ে যাবে, বা ফুলে যাবে, বা ব্যথা হওয়ার চান্সটা কিন্তু বেশি হবে। হালকা হাতে একদম ওদিকটা ব্রাশ করে দেবে। চলে আসি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো আইস প্যাক। অর্থাৎ যেদিকে তোমার দাঁতের ব্যথা হচ্ছে সেদিকে কিন্তু তুমি বরফের ঠান্ডা সেক দিতে পারো, ঠিক আছে। ঠান্ডা সেক দিলে কিন্তু সেই ব্যথাটা বা ফোলা ভাবটা অনেক সময় কমে আসে। তবে হ্যাঁ, ওয়ার্নিং ওয়ার্নিং ওয়ার্নিং, সেটা হলো কোনোভাবেই কিন্তু কোনো গরম শেক বা হট প্যাক কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। গরম শেক দিলে কিন্তু উল্টে ওটা কমার পরিবর্তে কিন্তু আরো বেড়ে যাবে। তাহলে মাথায় রাখতে হবে যে ঠান্ডা শেক দেওয়া দেওয়া যাবে, আইস প্যাক দিতে পারো, কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো গরম শেক দেওয়া যাবে না। তারপরের পয়েন্টে কি আছে? তারপরের পয়েন্টে আছে হচ্ছে রসুন। রসুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। রসুন যেমন আমাদের খাবারের স্বাদটাকে আরো বেশি এনহ্যান্স করে দেয়, সেরকম কিন্তু এর মধ্যে অনেক অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে, যে কারণে কি হয়, আমাদের মুখে যেহেতু ব্যাকটেরিয়াল গ্রোথ তখন বেশি থাকছে, তখন যদি রসুন পেস্ট করে বা রসুন থেঁতো করে একটু ওইখানটায় লাগিয়ে রাখা যায়, কয়েক মিনিট লাগিয়ে যদি কুলিকুচি করে ফেলা যায়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথটাকে কিন্তু অনেকটা কমাতে সাহায্য করবে, যে কারণে কিন্তু তখন এই আক্কেল দাঁতের সমস্যাটা থেকে কিন্তু অনেকটা বেটার রিলিফ পাওয়া যায়। চলে আসি 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টে আছে মাউথ ওয়াশ কিন্তু ইউজ করতে হবে। মাউথ ওয়াশ কি? মাউথ ওয়াশ 0.2% ক্লোরহেক্সিডিন জাতীয় মাউথ ওয়াশ কিন্তু ইউজ করতে হবে। খাওয়ার পরই কিন্তু আমাদের মাউথ ওয়াশ দিয়ে কুলিকুচি করতে হবে। তার ফলে কি হবে না, মুখের মধ্যে ব্যাকটেরিয়াল গ্রোথ কম হবে, এবং যার ফলে ইনফেকশনের চান্সটা কম হবে, ব্যথা কিন্তু কম হবে, ফোলাভাবটাও কম হবে। পয়েন্ট নাম্বার 7 রয়েছে হলুদ। এটা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, থাকবেই। তো হলুদ নিয়ে কি করতে হবে? হলুদটা জলের মধ্যে দিয়ে সেটা কিছুক্ষণ ফুটিয়ে, জলটা একটু হালকা ঠান্ডা করে, ঈষৎ উষ্ণ গরম জল মতন করে, সেটা দিয়ে কিন্তু আমরা কুলিকুচি করতে পারি। কুলিকুচি করলে কি হবে, হলুদে কিন্তু প্রচুর অ্যান্টিসেপটিক বলো বা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, যে কারণে কি হবে, আমাদের কিন্তু মুখের মধ্যে ইনফেকশনের চান্সটা অনেক কম থাকবে, এবং যার ফলে কিন্তু ব্যথা বা ফোলাভাবটাও কিন্তু অনেকটা কম হবে। পয়েন্ট নাম্বার 8 হচ্ছে, যেদিকে তোমার দাঁত উঠছে সেদিক দিয়ে কিন্তু খাওয়া যাবে না। সেদিক দিয়ে কিন্তু খাওয়াটা একদম অ্যাভয়েড করে চলতে হবে, যতক্ষণ না পর্যন্ত দাঁতের ব্যথাটা বা ইনফেকশনটা না কমছে। পয়েন্ট নাম্বার 9 কি আছে? কোন রকম কোনো শক্ত খাবার কিন্তু খাওয়া যাবে না এই টাইমটায়, ঠিক আছে। তাহলে কিন্তু ব্যথা কমার বদলে কিন্তু উল্টে ব্যথাটা বেড়ে যাবে। তারপরের পয়েন্টে কি আছে? তারপরের পয়েন্টে আছে, যদি ব্যথা ভীষণ তীব্র হয়, সেক্ষেত্রে তখন কিন্তু আইবুপ্রোফেন 400 বা প্যারাসিটামল 650 জাতীয় ওষুধ কিন্তু একটা খেয়ে নেওয়া যেতে পারে, যাতে কিন্তু ব্যথার থেকে কিন্তু রিলিফ পাওয়া যাবে। চলে আসি তাহলে সর্বশেষ পয়েন্ট হলো, বাজারে বিভিন্ন রকম নাম্বিং জেল পাওয়া যায়, যেমন ধরো কোলগেট পেন আউট বা মিউকোপেন জাতীয় যে নাম্বিং জেল গুলো থাকে, সেগুলো কিন্তু তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারো। যে দিকটা দাঁত উঠছে, সেই যে ব্যথাটা রয়েছে, ওখানটায় যদি একটু লাগিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ওখানে একটা সুন্দর একটা অসাড় একটা আরামদায়ক ভাব দেবে, যার ফলে কিন্তু ব্যথা থেকে কিন্তু একটু রিলিফ পাওয়া যাবে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেবে, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তবে হ্যাঁ, এগুলো করেও যদি কোনো রকম ভাবে দেখো যে ব্যথাটা না কমে, তখন কিন্তু সেক্ষেত্রে একবার ডেন্টিস্টের কাছে ভিজিট করাটা জরুরি, ঠিক আছে। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে টিউনড। টাটা।